হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এমএস এক্সেলকে ব্যবহার করে ডাটা এক্সপোর্ট করতে পারেন। তো চলুন, এজন্য আমি প্রথমে এমএস এক্সেলকে ওপেন করে নিচ্ছি। আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম। এখন আমি এই যে ডাটা দেখতে পাচ্ছেন, এই ডাটা অপশনটাতে, মেনুটাতে আমি যাচ্ছি। এরপর আমি এখানে প্রথমেই যে জিনিসটা দেখাবো, যে আমি ডাটা এখানে এক্সপোর্ট করব এবং টেক্সট ফরম্যাটে বা সিএসভি থেকে আমি এই এক্সেলে এক্সপোর্ট করব। তো যেমন আমি যদি আহ, এইখানে দেখাই, দেখুন, আচ্ছা সরি, এখানে এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা নোটপ্যাডে আছে অ্যান্ড এটা টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে। তো এটাকে আমি ওপেন করছি। দেখুন ডাটাগুলো কিন্তু এইভাবে আছে। ওকে, তো এখন ক্লায়েন্ট আপনাকে দিতে পারে এইরকম একটা ডকুমেন্ট যেখানে আহ, হাজার হাজার ডাটা থাকবে এবং সেটাকে একটা ফরম্যাটে, নির্দিষ্ট ফরম্যাটে আপনাকে এমএস এক্সেলে সাজাতে হবে বা এমএস এক্সেলে আপনাকে ইনপুট করতে হবে। তো এতগুলো ডাটা আপনি কিভাবে এখানে কপি পেস্ট করবেন, তাই না? তো এই কাজটা খুব সহজে করা যায় যদি এটি সঠিক ফরম্যাটে থাকে। তাহলে আপনি 1 সেকেন্ডের মধ্যেই এই কাজটা করে ফেলতে পারবেন। তো দেখুন, আমি আপনাদের দেখাই এটা কিভাবে করবেন। তো এমএস এক্সেলের ডাটাতে যেতে হবে, দেন ফ্রম টেক্সটে যাবেন। এরপর ওই ফাইলটাকে, টেক্সট ফাইলটাকে ওপেন করতে হবে। ওকে, তো আমি টেক্সট ফাইলটাকে ওপেন করছি। এরপর একটু সময় দিতে হবে। এখন দেখুন, এখানে আমার শো করাচ্ছে পুরোপুরি খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়ে এটা এখানে চলে এসেছে। যে আমার ডাটাগুলো কিন্তু ছিল এমনভাবে ছিল, আমি বুঝতে পারছিলাম না যে কোনটা কোম্পানির নেম, কোনটা ওয়েবসাইট, কোনটা ফোন নাম্বার। বাট এইখানে কিন্তু খুব সুন্দরভাবে শো করাচ্ছে। ওকে, তো আমি এখানে ট্রান্সফার ডাটাতে ক্লিক করলাম। এরপর এইরকম আমি একটা অপশন দেখতে পাচ্ছি। তো এখন আমাকে এখানে ক্লোজ অ্যান্ড লোড, ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করে আবারও ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করতে হবে। এখন দেখুন কত সহজে ওই ডাটাগুলো এখানে চলে আসলো। দেখুন সব ডাটা এখানে চলে আসছে অ্যান্ড এই ফাইলটা কিন্তু আপনি অনায়াসে আপনার ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিতে পারবেন। ওকে, তো এটা হলো একটা পদ্ধতি যে টেক্সট ডকুমেন্ট থেকে আপনি কিভাবে এমএস এক্সেলে এক্সপোর্ট করতে পারবেন। তো আমি এটাকে কেটে দিব। আমি আরও একটা পদ্ধতি দেখাবো যে কিভাবে আপনি ওয়েবসাইট থেকে এক্সেলে ডাটাগুলোকে এক্সপোর্ট করতে পারবেন, যে কোনো ডাটা এক্সপোর্ট করতে পারবেন। ওকে, তো এর জন্য আমি আমার ব্রাউজারকে ওপেন করে নিচ্ছি এবং আমাকে একটা কিছু বের করতে হবে যেই ডাটাগুলোকে আমি এক্সপোর্ট করব। ওকে, তো আমি চাচ্ছি যে এখানে দিচ্ছি যে পপুলেশন, পপুলেশন, সরি আমার ভুল হয়েছে, পপুলেশন অফ অল স্টেটস অফ ইউএসএ, ঠিক আছে। তো আমি ইউএসএ যতগুলো স্টেট আছে সবগুলোর পপুলেশন আমি দেখতে চাই। এখন দেখুন, আমি প্রথম লিঙ্কটাতে দেখতে পাচ্ছি যে ইউএস স্টেট পপুলেশন বাই র্যাঙ্ক। তো আমি এই লিঙ্কটাকে ওপেন করি। আচ্ছা, লিঙ্কটা ওপেন হচ্ছে অ্যান্ড আমি এখান থেকে ডাটাগুলোকে এক্সপোর্ট করব এমএস এক্সেলে। ওকে, দেখুন এইখানে কিন্তু আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি যে প্রথমে আছে র্যাঙ্ক। পপুলেশনের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালিফোর্নিয়া সবার প্রথমে আছে। দেন স্টেট, এই যে স্টেটের নামটা, অ্যান্ড এটা লাস্ট যে আপডেটটা আছে, যে জুলাই 19-এর আপডেট অনুযায়ী এই পপুলেশনের সংখ্যাটা দেওয়া আছে। অ্যান্ড পার্সেন্ট অফ টোটাল, মানে আমেরিকার টোটাল জনসংখ্যার মধ্যে 11.91% জনগণ বা মানুষ এই ক্যালিফোর্নিয়াতে বসবাস করে। ওকে, তো আমি চাচ্ছি যে এই ডাটাগুলোকে আমি একটা একটা করে কপি পেস্ট না করে আমি সরাসরি নিয়ে যাব এমএস এক্সেলে। তো চলুন এটা কিভাবে করা যায়। আমি আবারও যাচ্ছি এইখানে যে ডাটাতে, আমাকে প্রথমেই এই লিঙ্কটাকে কপি করতে হবে। ওকে, আমি লিঙ্কটাকে কপি করলাম, ডাটাতে যাব,
এরপর ফ্রম ওয়েব, তো ফ্রম ওয়েবে ক্লিক করব। এখন এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে, আমি কোন ওয়েবসাইট থেকে এই ডাটাগুলোকে এক্সট্র্যাক্ট করতে যাচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম ইউআরএলটা। এখন ওকেতে ক্লিক করব। ওকে, দেন কানেক্ট করি। এরপর দেখি এখানে কি শো করায়। এটা কাজ করছে, একটু সময় লাগতে পারে, তো ধৈর্য সহকারে একটু অপেক্ষা করুন। আমরা রেজাল্টটা দেখি, এখানে কানেক্ট হচ্ছে ওই ওয়েবসাইটের সাথে। ওকে, ওকে, দেখুন এখানে ওপেন হয়েছে এবং আপনি চাইলে এখানে ডকুমেন্ট আকারেও দেখতে পারেন এবং টেবিল আকারেও দেখতে পারেন। তো আমি চাচ্ছি যে টেবিল আকারে দেখব, অ্যান্ড আমি এই টেবিলের উপরে ডাবল ক্লিক করব অ্যান্ড একটু ওয়েট করব। দেখুন এখানে কিন্তু টেবিলটা চলে এসেছে। ওকে, নাও ক্লোজ অ্যান্ড লোড করলেই আমার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। এখানে প্রসেসিংয়ে চলে গেছে, এখানে প্রসেস হচ্ছে ডাটাগুলো। একটু দেখি যে আমরা কি রেজাল্ট পাই। দেখুন কাজটা কিন্তু খুবই মানে খুবই ইন্টারেস্টিং কাজ এবং খুব সহজে অনেকগুলো ডাটা আপনি এভাবেই সরাসরি ওয়েবসাইট থেকে এমএস এক্সেলে নিয়ে আসতে পারবেন, এক্সট্র্যাক্ট করতে পারবেন। ওকে, এক্সট্র্যাক্ট বলতে কি মানে এক্সপোর্ট করতে পারবেন। তো আপনাকে যদি এখন বলা হয় যে আহ, 1 লক্ষ লাইনের একটা ডাটা দেওয়া হলো এবং বলল যে আপনি এগুলো কপি পেস্ট করেন, আপনি কিন্তু ক্লায়েন্টকে কখনোই বলবেন না যে আপনি কত সহজে কাজটা করতে পারবেন। আপনাকে কখনোই এটা বলা যাবে না। যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনি কাজটার জন্য পর্যাপ্ত পরিমাণে মূল্য পাবেন না। সো আপনাকে কিছুই শেয়ার করা যাবে না, আপনি জাস্ট বলবেন যে আচ্ছা ঠিক আছে এই কাজটা আমি করতে পারবো, বাট এটার জন্য আমি এত সার্চ করব। ঠিক আছে, তো এখন দেখুন আমরা কিন্তু এক্স্যাক্টলি এখানে পেয়েছি। অ্যান্ড এখানে পার্সেন্টেন্সের যে আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে ঠিক নেই, এগুলো ঠিক করে নিতে হবে। তো উম, এইটা আসলে কোনো ব্যাপার না। আমাদের মূল যে বিষয়টা হলো পপুলেশন কতগুলো আছে, আমরা এগুলো কিন্তু এক্স্যাক্টলি পেয়েছি। ওকে, এখানে পার্সেন্টেজ আছে বিধায় আম, এই বিষয়টা আসলে এইভাবে দেখাচ্ছে। তো এখানে যদি আমি ফরম্যাট সেলে গিয়ে আমি জাস্ট কাস্টম করে দেই বা শুধুমাত্র নাম্বার করে দেই। আচ্ছা, এটা আসলে হচ্ছে না, এটা ঠিক করে নিতে হবে। তো এখন দেখলেন আপনারা যে কিভাবে একটা ওয়েবসাইট থেকে আপনারা ডাটা এক্সপোর্ট করতে পারেন। তো এই দুইটা ওয়ে আমি দেখালাম, আরও অনেক ওয়ে আছে, আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন যে অন্য ফাইল থেকে আপনারা কিভাবে আনতে পারেন। তো এতগুলোর আসলে আমরা কাজ করব না, আমরা শুধুমাত্র এই দুইটাই কাজ করব। বা এক্সএমএল ফাইল থেকেও কিন্তু আমরা এখানে এক্সপোর্ট করতে পারি। তো যখন আপনারা কোনো কাজ পাবেন তখন আমাকে অবশ্যই দেখাবেন, এই রিলেটেড কাজ পেলে আমি তখন আপনাদের গাইডলাইন দেব, সাজেশন দেব এবং হেল্প করব, কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, ভালো থাকবেন, বাই।